নমস্কার। প্রথমে একটি ডিসক্লেইমার, সেটা হচ্ছে পোলিং অফিসিয়ালস, সেক্টর অফিসার, মাস্টার ট্রেনার তাদের প্রত্যেকের সম্যক হাতে নাতে কাজের সুবিধার জন্য আমাদের এই ছোট ছোট ক্লিপসগুলো। ইভিএমের সিলিং বলুন বা মকপল বলুন, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আরও কাছ থেকে ভালো করে দেখার জন্য, অর্থাৎ হাতে কলমে যখন প্রশিক্ষণ নেবেন তখন এই ক্লিপসগুলোকে একবার দেখিয়ে নিয়ে তারপর যদি নিজেরা আপনারা হাতে কলমে করেন, আশা করি আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন, ভালো বুঝতেও পারবেন। অ্যান্ড নাম্বার 2, যে কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন হয়, মনে রাখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লেটেস্ট ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাটের যে ইনস্ট্রাকশন রয়েছে বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাবসিকুয়েন্ট যে কোনো লেটেস্ট যে অর্ডার রয়েছে সেটি কার্যকর হবে। ধাপে ধাপে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট কিভাবে কানেক্ট করব, কিভাবে মকপোল করব, এরপরে মকপোলের পর কিভাবে মেশিন ক্লিয়ার করব, কিভাবে মেশিন সিলিং করে অ্যাকচুয়াল পোলে আমরা যাব এবং অ্যাকচুয়াল পোলের পরে কিভাবে মেশিনটিকে ক্লোজ করব এবং ফাইনাল সিলিং করে আরসিতে নিয়ে আসবো, প্রত্যেকটা ধাপ আমি এই ছোট্ট ভিডিওটাই হাতে কলমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস শুধু প্রথমেই বলে রাখি, যে ভুলটা সবাই করেন, একদম আর্লি মর্নিং এ আপনি প্রথম মেশিনটাকে কানেক্ট করছেন অন দ্য ডে অফ পোল, মক পোল শুরুর সময়। তো যখন আপনি মক পোল করছেন, কানেকশন করেন BVC অর্থাৎ ব্যালট ইউনিট, সেটি যায় ভিভিপ্যাটে, ভিভিপ্যাটের কানেক্টারটি যায় কন্ট্রোল ইউনিটে। কানেকশন হয়ে গেল। অনেকে ভুল করে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করে দেন, পরে এরর দেখতে পান, মেশিনকে রিকগনাইজ করে না। মনে রাখবেন, কানেকশন কমপ্লিট হওয়ার পর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে বারবার দেখে নিন ভিভিপ্যাটের ভার্টিক্যাল নব, ভিভিপ্যাটের যে নবটা থাকে পেপার রোল নব, সেটা যদি হরাইজন্টাল থাকে তাহলে তাকে ভার্টিক্যাল করে দিন, আর যদি ভার্টিক্যাল থাকে তাহলে চেক করে নিলেন, এরপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন। এগেইন আই এম রিপিটিং, BVC কানেক্ট হয়ে গেল। বিফোর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করছেন তার আগে একবার চেক করে নিন যে ভিভিপ্যাটের পেপার রোল নব সেটি ভার্টিক্যাল বা অ্যাক্টিভ অবস্থায় আছে কিনা। অ্যাক্টিভ অবস্থা করে নিয়ে তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন। এরপর আমরা ধাপে ধাপে যাব। ইলেকট্রনিক ভোটিং মেশিনের তিনটি অংশ, একটি কন্ট্রোল ইউনিট, একটি ব্যালট ইউনিট এবং একটি ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট। এটি একটি কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটে কি কি সেকশন রয়েছে একবার খুব সংক্ষেপে ব্রাশ আপ করে নিই। এই অংশটিকে বলি আমরা ডিসপ্লে সেকশন, এটি ক্যান্ড সেট সেকশন, এটি ব্যাটারি সেকশন, এটিকে আমরা বলি রেজাল্ট সেকশন এবং এটিকে আমরা বলি ব্যালট সেকশন। এগেন আই এম রিপিটিং, ডিসপ্লে সেকশন, ক্যান্ড সেট সেকশন, ব্যাটারি সেকশন, রেজাল্ট সেকশন এবং ব্যালট সেকশন। আরও দুটি জিনিস দেখিয়ে দিই। এটি হচ্ছে অন ল্যাম্প, অর্থাৎ যখনই কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করা হয় তখন সর্বদাই এটি জ্বলবে। এটি হচ্ছে বিজি ল্যাম্প, যখন ব্যালট প্রেস করা হয়, ব্যালট ইস্যু করা হয়, তখন এই বিজি ল্যাম্পটি জ্বলবে যতক্ষণ না একটি ভোট পড়ে। রেজাল্ট সেকশনের বাইরের দিকে একটি ক্যাপ রয়েছে, এটি হচ্ছে ক্লোজ বাটনের ক্যাপ। সম্পূর্ণ ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর এই ঢাকনাটি খুলে মেশিনটিকে ক্লোজ করতে হয়। ডিসি থেকে যখন কন্ট্রোল ইউনিটটি আপনারা পাবেন, ভালোভাবে লক্ষ্য করুন, এর ব্যাটারি সেকশন এবং ক্যান্ডসেট সেকশনের দুপাশে রিটার্নিং অফিসার গালা সিল করে দুটি অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে দেবেন। কন্ট্রোল ইউনিটের এই অ্যাড্রেস ট্যাগে থাকে ইলেকশন ডিটেলস অর্থাৎ পিসি নেম, অ্যাসেম্বলি সেগমেন্ট নেম, কন্ট্রোল ইউনিটের নাম্বার, নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন এবং ডেট অফ পোল। এটি একটি ব্যালট ইউনিট বা যাকে আমরা সংক্ষেপে বলি BU। এর কি কি অংশ রয়েছে? এইটাকে আমরা বলি ব্যালট স্ক্রিন, এগুলি ক্যান্ডিডেট বাটন। যতগুলি ক্যান্ডিডেট থাকবে, এখানে ডামিস ব্যালট পেপারে দেখুন 15টা ক্যান্ডিডেট এবং একটি নোটা, অর্থাৎ মোট 16 জন ক্যান্ডিডেট, তাই সবগুলি বাটনই আনমাস্কড অবস্থায় আছে। আপনি যখন প্রকৃত ভোটের সময় পাবেন ডিসি থেকে মেশিনটি, তখন ধরে নিলাম যদি আপনার 5 জন প্রার্থী থাকে তাহলে 6 নম্বরে থাকবে নোটা, তারপর থেকে 1 2 3 4 5 6, এরপর থেকে এই বাটনগুলি মাস্ট বা সাদা থাকবে। এটি ক্যান্ডিডেটস ল্যাম্প। একেবারে দেখুন ডান পাশে, এগুলি হচ্ছে ব্রেল সাইনেজ। PU এর নতুন পরিবর্তনটি হলো, আগে এখানে একটি পিঙ্ক পেপার সিল দেওয়া থাকতো কমিশনিংয়ের সময়,
এখন পিঙ্ক পেপার সিলের দুটি অর্থ, একটি অর্থ থাকবে নিচের দিকে, একটি অর্থ থাকবে ওপরের দিকে। এটি থাম্ব হুইল। যদি একটি ব্যালট ইউনিট ব্যবহৃত হয়, অর্থাৎ 16 জন ক্যান্ডিডেটের মধ্যেই থাকে, তাহলে সেক্ষেত্রে এটি 0-1 পজিশনে থাকবে। 0-1। এটি রেডি ল্যাম্প। যখন ব্যালট ইস্যু হবে এটি সবুজ হয়ে জ্বলবে যতক্ষণ না একটি ভোট পড়ছে। ব্যালট ইউনিটের দুপাশের যে ল্যাচ দুটি রয়েছে সেখানে থাকবে দুটি অ্যাড্রেস ট্যাগ গালা সিল করে দেওয়া। এটি কমিশনিংয়ের সময় রিটার্নিং অফিসার করে দেবেন। এতে ইলেকশনের ডিটেলস থাকবে, নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন থাকবে, ব্যালট ইউনিটের নাম্বার থাকবে এবং ডেট অফ পোল থাকবে। এটি ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা সংক্ষেপে যেটাকে আমরা বলি ভিভিপ্যাট যন্ত্র। এর এই অংশটিকে আমরা বলি পেপার রোল কম্পার্টমেন্ট। এই অংশে সিম্বল লোডিং এর পর রিটার্নিং অফিসার এই পেপার রোল কম্পার্টমেন্টের দুই পাশে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে একই রকম এর ডিটেলস, ইলেকশনের ডিটেলস, ভিভিপ্যাটের নাম্বার এবং ডেট অফ পোল, পোলিং স্টেশনের নাম্বার দিয়ে এটিকে গালা সিল করে দেবেন। সামনের দিকে এটিকে আমরা বলি ডিসপ্লে উইন্ডো, অর্থাৎ ভিভিপ্যাট স্লিপটি এখান থেকে দেখা যাবে 7 সেকেন্ডের জন্য। তারপর সেটি কেটে ড্রপ বক্সে পড়ে যাবে। ভিভিপ্যাটের বাঁ পাশে দেখুন, এটিকে আমরা বলি ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট। এই অংশে ভিভিপ্যাটের যে স্লিপগুলো জেনারেট হবে সেগুলি এখানে পড়বে। আপনি যখন ডিসি থেকে মেশিনটি পাবেন তখন এটি সিল করা থাকবে না। মকপোল হয়ে যাওয়ার পর ভিভিপ্যাটের স্লিপগুলিকে রিমুভ করার পর, ভেতরে আর কোনো স্লিপ নেই, এজেন্টদের দেখিয়ে দেওয়ার পর প্রকৃত ভোটের আগে এই দুটি অংশে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করে দিতে হবে। এর পেছনের অংশটি এবার দেখায়। এটিকে আমরা বলি ব্যাটারি কম্পার্টমেন্ট। এখানে থাকে ব্যাটারি। এই অংশটি সিল করা থাকবে না। এই অংশটিতে ব্যালট ইউনিটের যে কানেক্টরটি থাকবে সেটি সংযুক্ত হয়। এটিকে আমরা বলি কানেক্টর কম্পার্টমেন্ট। এর মূল অংশটি হচ্ছে বিইউ ইন্টারফেস। এই অংশে ব্যালট ইউনিটের কানেক্টরটি সংযুক্ত হয়। এখানে একটি স্লাইড সুইচ আছে, ভালো করে জুম করে দেখুন। এটি 1 পজিশনে থাকবে। পেছনের দিকে একটি নব রয়েছে, ভিভিপ্যাটের পেপার রোল নব। এই নবটি যখন হরাইজন্টাল অবস্থায় আছে, শায়িত অবস্থায়, তখন সেটি লক বা নন ফাংশনাল অবস্থায় আছে, নন ওয়ার্কিং মোডে আছে। এটিকে ভার্টিক্যাল করে দেবেন যখন, তখন সেটি ওয়ার্কিং মোডে যাবে বা অ্যাক্টিভ মোডে যাবে। ট্রান্সপোর্টের সময়, অর্থাৎ ডিসি থেকে যখন মেটেরিয়াল যাচ্ছে, তখন সর্বদা এটি হরাইজন্টাল বা শায়িত অবস্থায় থাকবে। মকপোলের ঠিক আগে, ভোটের দিন যখন কানেক্ট করবেন ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিটকে, তার আগেই এটিকে ভার্টিক্যাল বা লম্বালম্বি অ্যাক্টিভ মোডে নিয়ে আসতে ভুলবেন না। ভোটের দিন মকপোলের ঠিক পূর্বে কিভাবে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটকে কানেক্ট করবেন আসুন দেখে নিই। প্রথমেই ব্যালট ইউনিটের যে কানেক্টরটি রয়েছে সেটির টপ লেখাটিকে ওপরের দিকে রেখে বিইউ ইন্টারফেস অংশটি খুলুন। এখানে টপ লেখাটিকে ওপরের দিকে রেখে, অর্থাৎ লালের দিকে লাল, কালোর দিকে কালো রেখে এটিকে বিইউ ইন্টারফেসে সংযুক্ত করুন। মনে রাখবেন, সংযুক্ত করার সময় এর সাইড ক্লিপ দুটিকে প্রেস করার প্রয়োজন নেই, নর্মালি কানেক্ট করলেই হবে। যখন এটিকে ডিটাচ করবেন বা খুলবেন তখন সাইড ক্লিপ দুটিকে প্রেস করে খুলতে হবে। এটি সব কানেক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর এটিকে বন্ধ করে দিন। দেখে নিন আরেকবার ভিভিপ্যাটের পেপার রোল নবটি অ্যাক্টিভ বা ভার্টিক্যাল মোডে আছে কিনা। এরপর ভিভিপ্যাটের আরেকটি কানেক্টর আছে, সেটিরও ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। টপ লেখাটিকে উপরের দিকে রাখুন। এরপর কন্ট্রোল ইউনিটের পেছনের ঢাকনাটি খুলুন। খুলে টপ লেখাটিকে উপরের দিকে রেখে লালের দিকে লাল, কালোর দিকে কালো রেখে এটিকে কানেক্ট করুন।
কানেকশন বা সংযোগ স্থাপনের পর কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচটি অফ অবস্থায় আছে, এটিকে উপরের দিকে ঠেলে অন করে দিতে হবে। তার আগে আবার বলে রাখি, ভিভিপ্যাটের পেপার রোল নবটি ভার্টিক্যাল অবস্থায় যেন থাকে, সেটি ভালো করে চেক করার পরেই কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করবেন। আমি পাওয়ার সুইচটি অন করলাম, দেখবেন কন্ট্রোল ইউনিটে কিছু লেখা বা ডিসপ্লে ফুটে উঠবে। একই সঙ্গে ভিভিপ্যাটে 7টি সেলফ ডায়াগনস্টিক টেস্ট স্লিপ জেনারেট হবে। পাওয়ার সুইচটি অন করে দেওয়া হলো। এরপর কন্ট্রোল ইউনিটটি সেলফ চেক করবে। সেলফ চেক ইন প্রগ্রেস, date and time, serial number of the control unit, candidates 16, ব্যাটারি স্ট্যাটাস দেখাবে। এরপর ডিসকভারিং ইউনিটস অর্থাৎ বিইউ এবং ভিভিপ্যাটকে খোঁজার চেষ্টা করবে। BU01 টেস্টিং অর্থাৎ ব্যালট ইউনিটটিকে টেস্ট করছে। BU ওকে, ভিভিপ্যাট টেস্টিং, ভিভিপ্যাট ওকে, ইভিএম ইজ রেডি। প্রিজাইডিং অফিসার প্রথমে টোটাল বোতামটি প্রেস করে দেখিয়ে দেবেন মেশিনে টোটাল পোল ভোট 0। টোটাল পোল্ড ভোটস 0। ভিভিপ্যাট ব্যাটারি স্ট্যাটাস দেখাবে। প্রথমে একটি ব্যালট ইস্যু করা হলো। ব্যালট ইস্যু করা মাত্র দেখুন কন্ট্রোল ইউনিটের বিজি ল্যাম্পটি লাল হয়ে জ্বলবে, একই রকম ব্যালট ইউনিটের রেডি ল্যাম্পটি সবুজ হয়ে জ্বলবে। এরপর ধরলাম যে কোনো একজন পোলিং এজেন্ট প্রথমে প্রথম প্রার্থীকে একটি ভোট দিলেন, অ্যারোটি জ্বলবে। এখানে স্লিপটি 7 সেকেন্ডের জন্য স্থায়ী হবে, তারপর কেটে ড্রপ বক্সে পড়ে যাবে। একটি ভোট রেজিস্টার্ড হলো। আবার একটি ব্যালট ইস্যু করবেন প্রিজাইডিং অফিসার। ধরলাম অপর একজন এজেন্ট তিনি দ্বিতীয় প্রার্থীকে একটি ভোট দিলেন, ক্যান্ডিডেটস অ্যারোটি জ্বলবে। এখানে স্লিপটি দৃশ্যগোচর হবে 7 সেকেন্ডের জন্য। এইভাবে ক্রমান্বয়ে মক পোল চলতে থাকবে। মক পোলের দুটি সূত্র। মক পোলের জন্য মিনিমাম 50টি ভোট দিতে হবে, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে যতগুলি বাটন আছে আনমাস্কড অবস্থায়, অর্থাৎ যতগুলি প্রার্থী এবং নোটা সমেত মোট যতগুলি ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেককে ন্যূনতম একটি করেও ভোট দিতে হবে। আবার রিপিট করছি, মিনিমাম 50টি ভোট দিতে হবে মক পোলে, এবং প্রত্যেক আনমাস্কড বাটনে নোটা সমেত ন্যূনতম একটি করে ভোট দিতে হবে। মকপোল সম্বন্ধে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বারবার মনে করিয়ে দিই। নাম্বার 1, পোলিং টিম একটি একটি করে ব্যালট ইস্যু করবে এবং পোলিং এজেন্টরা তাদের পছন্দের প্রার্থীদের পরপর ভোট দিয়ে যাবেন। ধরে নিলাম এইভাবে ন্যূনতম 50টি ভোট পড়ে গেল। নাম্বার 2, মকপোল চলাকালীন প্রকৃত যখন মকপোল আপনি ভোটের দিন করবেন তখন ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট এই দুটি থাকবে ভোটিং কম্পার্টমেন্টে। একদম মকপোলের সময়ই ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটটিকে ভোটিং কম্পার্টমেন্টে রাখুন। বিইউ এর বাঁ পাশে থাকবে ভিভিপ্যাট। কন্ট্রোল ইউনিটটি থাকবে প্রিজাইডিং অফিসার অথবা থার্ড পোলিং অফিসারের টেবিলে। একজন পোলিং অফিসার তিনি ভোটিং কম্পার্টমেন্টের সামনে থাকবেন। কোন প্রার্থীকে কটি ভোট দেওয়া হচ্ছে তিনি ট্যালি শিটে মার্ক করে রাখবেন। মকপোল পর্ব সমাধা হয়ে গেল, অর্থাৎ ন্যূনতম 50টি ভোট দিয়ে মকপোল আপনারা করে ফেলেছেন। এরপর আপনাদের প্রথম কাজ হবে রেজাল্ট সেকশনের আউটার কম্পার্টমেন্টটিকে খুলে নিন। দেখুন এখানে ক্লোজ বাটনটি আছে। প্রথমে মেশিনটিকে ক্লোজ করতে হবে। ক্লোজিং, ডেট অ্যান্ড টাইম দেখাবে। ক্যান্ডিডেট 16, টোটাল
টোটাল পোল্ড ভোটস 50, অর্থাৎ মক পোলে মোট 50টি ভোট দেওয়া হয়েছিল, মেশিনও 50টি ভোট শো করছে। পোল ক্লোজড। এরপর ইনার কম্পার্টমেন্টটিকে খুলে নিন। মেশিনের পোল ক্লোজ করা হয়েছিল, এরপর রেজাল্ট এবং সবশেষে ক্লিয়ার। এরপর রেজাল্ট বাটনটি আমি প্রেস করলাম। এতে মক পোলের রেজাল্ট দেখাবে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। কম্পিউটিং রেজাল্ট। পোল্ড রেজাল্ট, পোল ডেট, সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেট 16, টোটাল পোল্ড ভোটস 50। এরপর প্রার্থী ওয়াইজ আলাদা আলাদা করে দেখাবে। ক্যান্ডিডেট 1 4টি ভোট দিয়েছিলেন এজেন্টরা, মেশিনও 4টি ভোট শো করছে। ক্যান্ডিডেট 2 পোল ভোটস 4, ক্যান্ডিডেট 3 ভোট পেয়েছেন 4টি। এইভাবে পরপর কোন কোন প্রার্থী তিনি কটি ভোট পেয়েছেন সেটি দেখাবে। এইভাবে পরপর প্রত্যেক ক্যান্ডিডেট কে কটি ভোট পেয়েছেন মেশিন সেই তথ্য শো করবে। ভালো করে দেখে মিলিয়ে নিন। একদম শেষে শো করবে এন্ড শো করব। মকপোলের পর মকপোলের ডেটা মেশিন থেকে কত হয়েছে দেখে নেওয়ার পর প্রিজাইডিং অফিসার ভিভিপ্যাটের ড্রপ বাক্সটিকে খুলুন। ভিভিপ্যাট স্লিপগুলি আছে, সেই স্লিপগুলিকে বের করুন। দুই ধরনের স্লিপ হয়। এক ধরনের স্লিপ অর্থাৎ প্রার্থী, তাদের সিরিয়াল নাম্বার, তার নাম এবং প্রার্থীর প্রতীক এইটা দেওয়া থাকে। এই স্লিপগুলো হচ্ছে ক্যান্ডিডেট স্লিপ ভিভিপ্যাটের। এগুলোর সঙ্গে মকপোলের ডেটা দেখিয়ে মিলিয়ে নিয়েছেন। আর এক ধরনের স্লিপ হয়, এগুলিকে আমরা বলি সেলফ ডায়াগনস্টিক টেস্ট স্লিপ। অর্থাৎ ভিভিপ্যাটকে যখন সুইচ অন করবেন কন্ট্রোল ইউনিটের, সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটে অটো জেনারেটেড 7টা এরকম টেস্ট স্লিপ তৈরি হবে প্রত্যেকবার অন করলে। এই স্লিপটা দেখবেন এদের থেকে আলাদা, এখানে লেখা থাকে, ভালো করে দেখুন, নট টু বি কাউন্টেড। এরপর কাজ হলো প্রিজাইডিং অফিসার এবং তার পোলিং টিম মক পোলের যে ডেটা আছে, মেশিনের ডেটা এবং ভিভিপ্যাটের যে স্লিপ সেটা মিলিয়ে নিলেন। মিলিয়ে নেওয়ার পর প্রত্যেকটি স্লিপের পেছনে আপনাকে একটা স্ট্যাম্প দেওয়া হবে, মক পোল স্লিপ। এই মক পোল স্লিপ স্ট্যাম্পটি মারবেন এবং এই স্লিপগুলিকে সযত্নে আপনাকে এরকম কালো একটা এনভেলপ দেওয়া হবে, সেই এনভেলপের মধ্যে প্রবেশ করা। এরপর এনভেলপটির মুখটি বন্ধ করে দিন। গালার সাহায্যে এনভেলপটিকে গালা সিল করুন। আপনাকে এরকম একটা পিঙ্ক পেপার সিল দেওয়া হবে। এই পিঙ্ক পেপার সিলটি মডিফাইড। গ্রিন পেপার সিল যেমন পরিবর্তিত হয়েছে, পিঙ্ক পেপার সিলও পরিবর্তিত হয়েছে। অর্থাৎ বিইউএ যেরকম পিঙ্ক পেপার সিল দেওয়া হয়েছিল সেই রকমই। একটি পিঙ্ক পেপার সিলের দুটি হাফ, এইরকম দুটি অর্ধ। একটি অর্ধ খুলে নিন, গাম স্টিকার লাগানো আছে। এই যে খামটি দেখছেন, খামটির মুখ যেদিকে আছে সেখানে আড়াআড়িভাবে লাগিয়ে দিন। একই রকম খামের পোস্টেরিয়র যে অংশটা আছে, পেছনের দিকের যে অংশ, সামনের দিকের অংশে লাগালাম, খামের পেছনের দিকের যে অংশটা রয়েছে সেখানেও একটি পিঙ্ক পেপার সিল আড়াআড়িভাবে লাগিয়ে দিন। এই কালো এনভেলপে লেখা থাকবে ভিভিপ্যাট স্লিপ অফ মক পোল, এসি ডিটেলস, নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন এবং ডেট অফ পোল। প্রিজাইডিং অফিসার এর উপরে স্বাক্ষর করুন এবং যারা উপস্থিত এজেন্ট রয়েছেন তারাও কিন্তু এই এনভেলপের উপরে স্বাক্ষর করবেন। এখন আর প্লাস্টিক বক্সে ভরার কোনো প্রয়োজন নাই। এটি ইভিএম পেপারস যেটি আছে, ফার্স্ট প্যাকেট হোয়াইট কালারের ইভিএম পেপারস, তার মধ্যে যে 3টি ইম্পর্টেন্ট আইটেম রয়েছে, 17C প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আর এই ভিভিপ্যাটের মকপোল স্লিপের এনভেলপ। এটি জমা হবে সরাসরি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সঙ্গে আলাদা করে। মকপোলে কতগুলি ভোট পড়েছে তার সঙ্গে ভিভিপ্যাট স্লিপগুলিকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আপনার কাজ হবে, বারবার মনে করিয়ে দিচ্ছি, ভুলবেন না,
মেশিনে ক্লিয়ার বোতামটি টিপে মেশিনের মধ্যে থাকা মক পোলের তথ্য ইরেজ বা ডিলিট করে দিতে হবে। এরপর ক্লিয়ার বাটনটি আমরা প্রেস করলাম। ডিলিটিং পোল্ড ভোটস, একটানা 14 সেকেন্ডের বিধ্বনি পাবেন। মক পোলের সকল তথ্য ডিলিট হয়ে যাবে। ক্যান্ডিডেট 16, টোটাল পোল ভোট 0। এরপর দেখাবে প্রত্যেক প্রার্থী টোটাল ভোট যখন 0, প্রত্যেক ক্যান্ডিডেটের ভোট 0 0 0 করে 16 জন ক্যান্ডিডেট রয়েছে নোটা সমেত, প্রত্যেকের ভোট দেখাবে 0। এন্ড। মকপোলের পর কিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের ড্রপ বাক্সটিকে সিল করব। কন্ট্রোল ইউনিটটিকে সিল করতে গেলে 3টি সিলের প্রয়োজন হবে। একটি গ্রিন পেপার সিল, আমরা একটা ডামি সিল দিয়ে বোঝাচ্ছি। এটি মডিফাইড গ্রিন পেপার সিল। এবারের নির্বাচনে এই পরিবর্তনটা আপনারা দেখতে পাবেন। এর একদিকে গ্রিন থাকে, নিচের দিকে থাকে একটি সিরিয়াল নাম্বার, এটি গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার। প্রিজাইডিং অফিসার এই সিরিয়াল নাম্বারটির নিচে পূর্ণ স্বাক্ষর করুন। উপস্থিত যারা এজেন্ট আছে তারাও এতে স্বাক্ষর করবেন। এর উল্টো দিকটা দেখুন ভালো করে। ওপরের দিকে থাকে গাম স্টিকার লাগানো এ, নিচের দিকে থাকে বি। বি এর ঠিক উল্টো দিকেই থাকে সিরিয়াল নাম্বার। একটি স্পেশাল ট্যাগ রেজাল্ট সেকশনটিকে সিল করার জন্য একটি অ্যাড্রেস ট্যাগ। এই 3টি পর্বে সিলিং হবে কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট সিলিংয়ের আগে প্রথমে কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচটি অফ করে নিন। আউটার কম্পার্টমেন্টটিকে খুলুন। ইনার কম্পার্টমেন্টটিকে খুলুন। গ্রিন পেপার সিলের সাদা দিকটিকে সামনে রেখে ওপরের দিকে এ, নিচের দিকে বি থাকবে। এই উইন্ডো দিয়ে প্রবেশ করান। রেজাল্টের পাশে গ্রিন ওভালটি থাকবে, প্রিন্টের পাশে থাকবে রেড ওভাল। ওপরের দিকে গাম স্টিকার এ, নিচের দিকে গাম স্টিকার বি। ইনার কম্পার্টমেন্টটিকে বন্ধ করুন। এরপর একটি সুতোকে নিয়ে ইনার কম্পার্টমেন্টের এই যে ক্লোজ কম্পার্টমেন্টটা আছে তার পাশে 2টি ছিদ্র দিয়ে একটি সুতোকে প্রবেশ করান। পরপর 2টি গিট বেঁধে দিন। স্বল্প দৈর্ঘ্যে গিয়ে আরেকটি গিট বাঁধুন। স্পেশাল ট্যাগটি নিন। দেখুন এখানে কন্ট্রোল ইউনিটের নাম্বারটি লিখে দিতে হবে। স্পেশাল ট্যাগের একটি নাম্বার থাকে, সেই নাম্বারটি প্রিজাইডিং অফিসার উচ্চস্বরে ঘোষণা করবেন। পেছনের দিকে প্রিজাইডিং অফিসার তার পূর্ণ স্বাক্ষর করুন। উপস্থিত এজেন্টরাও এতে স্বাক্ষর করতে পারেন। এরপর সুতো দিয়ে বেঁধে দিন। সুতোর মুখটিকে একটি কার্ডবোর্ডের উপর রেখে এখানে গালা সিল করে দিন। স্পেশাল ট্যাগটিকে আমরা গালা সিল করে দিলাম। এরপর এই স্পেশাল ট্যাগটিকে এমনভাবে রাখুন ক্লোজ বাটনের যে কম্পার্টমেন্ট আছে সেখানে, যাতে ক্লোজ বাটনটি দেখা যায়। সন্তর্পণের সুতোগুলিকে ভেতরে রাখুন। আউটার কম্পার্টমেন্টটিকে বন্ধ করে দিন। গ্রিন পেপার সিলের এ এবং বি লেখা অংশ দুটি বাইরে বেরিয়ে থাকলো। এরপর একটি অ্যাড্রেস ট্যাগ একই রকম, অর্থাৎ ব্যাটারি সেকশন এবং ক্যান্ডসেট সেকশনে রিটার্নিং অফিসার যেমন গালা সিল করে দেয় কমিশনিংয়ের সময়, আপনাকে মক পোলের পর প্রকৃত ভোটের ঠিক আগে এখানেও একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করতে হবে। কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনের আউটার কভার। পরপর 2টি গিট মেরে নিলাম। স্বল্প দৈর্ঘ্যে গিয়ে আরেকটি গিট দিলাম। অ্যাড্রেস ট্যাগের
ছিদ্র দিয়ে প্রবেশ করান। অ্যাড্রেস ট্যাগে ইলেকশন ডিটেলস, কন্ট্রোল ইউনিটের নাম্বার, পোলিং স্টেশনের নাম্বার ও নাম এবং ডেট অফ পোল লিখে দিয়েছেন এবং উপস্থিত যারা পোলিং এজেন্ট রয়েছে তারাও এতে স্বাক্ষর করার জন্য তাদের অনুরোধ করুন। এরপর এটিকে একটি সুতোর মুখ দুটোর উপরে গালা সিল করে দিলাম। কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনের আউটার কভারটি সিল করা হলো। ভেতরে ছিল স্পেশাল ট্যাগ আর গ্রিন পেপার সিলটি বাকি আছে। একদম শেষ পর্যায়ে গ্রিন পেপার সিলের ওপরের এ অংশ থেকে গাম স্টিকারটি উঠিয়ে নিন। রেজাল্ট সেকশনের ওপরে এটিকে পেস্ট করুন। এরপর বি এর ওপর থেকে গাম স্টিকার তুলে নিন। বিটিকে এর উপরে বসিয়ে দিন, দেখুন লেগে যাবে। একই সঙ্গে লক্ষ্য করুন গ্রিন পেপার সিলের নাম্বারটি দৃশ্যগোচর হচ্ছে। আগেই বলেছি এখানে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করবেন, উপস্থিত এজেন্টরাও এতে স্বাক্ষর করবেন। 3টি পর্বের সিলিং, গ্রিন পেপার সিল, ভেতরে একটি স্পেশাল ট্যাগ এবং রেজাল্ট সেকশনের বাইরে একটি অ্যাড্রেস ট্যাগ। এই 1, 2, 3 এই 3টি পর্বের সিলিং শেষ, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সিলিং সম্পূর্ণ হলো। মকপোল স্লিপ রিমুভ করে কালো থার্মাল এনভেলপের মধ্যে ভরে দিয়েছেন। এরপরে প্রকৃত পোল অর্থাৎ অ্যাকচুয়াল পোলে যাওয়ার আগে ড্রপ বক্সের এই অংশে 2টি অ্যাড্রেস ট্যাগ দিয়ে আমরা সিল করতে ভুলবো না। ড্রপ বক্সের সুতো প্রবেশ করান, পরপর 2টি গুইট মেরে নিন, অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে গালা সিল করে দিন। একই রকম এখানেও একটি অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে আমরা গালা সিল করছি। অর্থাৎ কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সিলিং কমপ্লিট। ব্যালট ইউনিটে আর কোনো সিলিংয়ের প্রয়োজন হয় না, কারণ ব্যালট ইউনিটে অলরেডি 2 পাশে 2টি অ্যাড্রেস ট্যাগ দিয়ে এর ল্যাচটি বন্ধ করা থাকে। কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের ড্রপ বাক্স সিলিং কমপ্লিট হলো। এরপর প্রিজাইডিং অফিসারের কাজ হবে কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচটি অন করে দেবেন। একই রকম ডিসপ্লে ফটো উঠবে, একই রকম ভিভিপ্যাটে 7টি অটো জেনারেটেড টেস্ট স্লিপ কেটে ড্রপ বাক্সে পড়ে যাবে। ভোট শুরুর আগে অর্থাৎ প্রকৃত ভোট শুরুর আগে এজেন্টদের আরেকবার ক্রস চেক করে দেখিয়ে দিন। টোটাল বাটন প্রেস করে টোটাল পোল ভোট 0। এরপর শুরু হবে অ্যাকচুয়াল পোলিং। একজন করে ভোটার আসবেন, তার পরিচয় সম্বন্ধে নিঃসংশয় হবেন। ভোটার রেজিস্টারে তাকে নাম নথিভুক্ত করে স্লিপ দেওয়া হবে। এরপর থার্ড পোলিং অফিসার একটি করে ব্যালট বাটন প্রেস করবেন এবং ভোটারকে ভোটিং কক্ষে গিয়ে ভোট দিতে অনুরোধ করবেন। এইভাবে সম্পূর্ণ ভোটিং পদ্ধতিটি চলতে থাকবে। ভোট পর্ব সমাধা হয়ে গেল, অর্থাৎ শিডিউলড আওয়ার শেষ, অথবা শিডিউলড আওয়ারে যারা কিউ বা লাইনে ছিলেন তাদের স্লিপ দেওয়া হয়েছিল, তারাও সবাই ভোট দিয়ে দিয়েছে। এরপর প্রিজাইডিং অফিসার সকল পোলিং এজেন্টদের টোটাল বাটনটি প্রেস করে দেখিয়ে দেবেন মেশিনে মোট কত ভোট পড়েছে। সেটি 17C এর 6 নম্বর আইটেমে আপনাকে লিখতে হচ্ছে। এরপর প্রিজাইডিং অফিসারের কাজ হবে ক্লোজ বাটনের ওপরের ক্যাপটি খুলে এখানে আঙুল প্রবেশ করিয়ে মেশিনটিকে ক্লোজ করে দেওয়া। মেশিনটি একবার ক্লোজ হয়ে গেলে মনে রাখবেন মেশিন আর কোনো ভোট রেজিস্টার করবে না। এরপর কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অফ করুন, কেবলগুলো ডিটাচ করুন। ভোট পর্বের পরে আরসিতে নিয়ে যাওয়ার আগে সিলিং। কন্ট্রোল ইউনিটটিকে কন্ট্রোল ইউনিটের কেসে প্রবেশ করান। এর দুপাশে 2টি অ্যাড্রেস ট্যাগ দিয়ে আগের মতোই গালা সিল করুন। এতে উপস্থিত এজেন্টরা স্বাক্ষর করবেন, প্রিজাইডিং অফিসার নিজে স্বাক্ষর করবেন। ব্যালট ইউনিটের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ব্যালট ইউনিটের কেসিংয়ে প্রবেশ করানোর পর দুপাশে 2টি অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করুন এবং স্বাক্ষর বা সিল নিয়ে নিন এজেন্টদের। ভিভিপ্যাটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুধু মনে রাখতে হবে ভিভিপ্যাটটিকে কেসিংয়ে প্রবেশ করানোর আগে ভিভিপ্যাটের ব্যাটারিটিকে খুলে রাখবেন বাইরে, তারপর ভিভিপ্যাটটিকে প্রবেশ করিয়ে 2খানা অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করুন। উপস্থিত এজেন্টরাও এতে সিল স্বাক্ষর দিতে পারেন। এখন মেশিনগুলি আরসিতে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।